আজকের ঈদের দিনটা খুশির দিন কাদের জন্য? فإذا كانت ليلة الفطر سميت تلك الليلة ليلة الجائزة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঈদুল ফিতরের রাত চলে আসে, শাওয়ালের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে ঈদুল ফিতর রাত শুরু হয়ে যায়। সুম্মিয়াত তিলকাল লাইলাতু লাইলাতুল জাইজা, ঈদুল ফিতরের রাতকে আসমানবাসীদের নিকটে লাইলাতুল জাইজা বলা হয়। আসমানবাসী কারা? আপনাকে আবার শুনতেছেন না? আসমানবাসী কারা? ফেরেশতা। ফেরেশতাদের কাছে গতকালকের যে রাতটা ছিল, রাতের কি নাম? লাইলাতুল জাইজা, পুরস্কারের রাত। কিসের রাত? লাইলাতুল মানে রাত। কিছু কমন শব্দ মুখস্থ করবেন। লাইলাতুল মানে কি বলেন? লাইলাতুল মানে কি? রাত। ইয়াউমুল মানে দিন। লাইলাতুল মানে রাত, জাইজা মানে পুরস্কার। আসমানবাসীদের নিকটে গতকালকের রাতকে কোন রাত বলা হয়? লাইলাতুল জাইজা, পুরস্কারের রাত। সুবহানাল্লাহ। যখন শাওয়ালের চাঁদ উঠে যায়, আসমান ওয়ালাদের কাছে এই রাতটাকে পুরস্কারের রাত বলা হয়, পুরস্কারের রজনী ঘোষণা করা হয়। ফাইদা কানাত গাদাতুল ফিতরি, যখন ঈদের দিন সকাল হয়, আজকের সকালবেলা, ফাইদা কানাত গাদাতুল ফিতরি, যখন ঈদের দিন সকাল হয়, বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা আল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। ফি কুল্লি বিলাদিন, প্রত্যেক শহরে। আসমানের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা প্রত্যেক শহরে শহরে পাঠিয়ে দেন। কাদেরকে পাঠান? ফেরেশতা। ফায়াহবিতুনা ইলাল আরদি, আল্লাহ তাআলা যখন তাদেরকে পাঠিয়ে দেন, ফেরেশতারা জমিনে চলে আসেন। ফায়াকুমুনা আলা আফওয়াহিস সিকাকি, ফেরেশতারা জমিনে আসার পরে আফওয়াহিস সিকাকি, ফায়াকুমুনা আলা আফওয়াহিস সিকাকি, ছোট ছোট যে রাস্তাগুলো আছে, গলির যে রাস্তাগুলো আছে, মনে করেন এই রাস্তাটা, এবং আপনার ঘর থেকে মসজিদে আসার যে সরু সরু চিকন রাস্তা, সিকাকুন মানে সরু সরু রাস্তা, চিকন চিকন রাস্তা, ফেরেশতারা রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। ফায়াকুমুনা আলা আফওয়াহিস সিকাকি, ফেরেশতারা চিকন চিকন সরু রাস্তাগুলোর দুই পাশে লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। ফায়ুনাদাউনা বিসাউতিন ইয়াসমাউ মিন খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লাল জিন্নু ওয়াল ইনস, তারা উঁচু আওয়াজে চিৎকার দিয়ে ডাকতে থাকে। নবীজি বলেন, ওই ফেরেশতাদের চিৎকারের আওয়াজ মানব আর দানব ছাড়া কুল কায়নাতের মাখলুক শুনতে পায়। সুবহানাল্লাহ। গলিতে গলিতে তারা চিৎকার দিয়ে আওয়াজ করতে থাকে। কি বলে? ফায়াকুলুনা ইয়া উম্মাত মুহাম্মাদ, ফায়াকুলুনা ইয়া উম্মাত মুহাম্মাদ উখরুজু ইলা রাব্বিল কারীম, চিৎকার দিয়ে বলে, হে উম্মতে মুহাম্মাদি, ঘর থেকে বের হও, ঘর থেকে বের হও, ঘর থেকে বের হয়ে রওনা করো ইলা রাব্বিল কারীম, এমন রবের কাছে যাও, কারীম, যিনি মানুষকে সম্মান দিতে জানেন, এমন রবের কাছে বের হও, এমন রবের কাছে যাও, এমন রবের কাছে যাও। ইউতিল জাসিল, যেই রব মানুষকে সীমাহীন দান করেন, এমন রবের কাছে যাও। সুবহানাল্লাহ। আল জাসিল মানে সীমাহীন, অপরিসীম, যার দানের কোনো সীমা নাই, এত দান করে যে দানে কোনো সীমা পরিসীমা নির্ধারিত নয়। এমন রবের দিকে চলো, এমন রবের দিকে যাও যিনি অপরিসীম দান করেন। ওয়ায়াফু আনিল আযীম,
এমন রবের কাছে যাও, এমন রবের কাছে বের হও আল আযীম, যিনি অনেক বড় বড় অপরাধকে ক্ষমা করে দেন। বড় অপরাধ, সবে বদরের রাতে মসজিদে নামাজ রাইখা আরেক ব্যক্তির কাছে যায়, ঘটনা আছে না নাই? 2-4-5 জন মানুষকে সামনে রাইখা ঘরে পুত্রবধূকে ধর্ষণ করে, বাবার সামনে মেয়েকে লাঞ্ছিত করে, আছে না নাই? ছিনতাই করে। গার্মেন্টস শ্রমিক, বেতন পায় নাই, বোনাস পায় নাই, লোন নিয়ে বাচ্চাদের জন্য কাপড় কিনতে মার্কেটে গেছে, ছিনতাইকারী টাকাগুলো নিয়ে গেছে। এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ। মায়ের খোঁজ খবর নেয় না, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, বাবাকে রেখে আসছে। বলেন এমন যত বড় অপরাধ করেছ, ওই রবের কাছে ছোট, যেই রব বড় বড় অপরাধ গুলোকে ক্ষমা করার মতো শক্তি এবং সামর্থ্য রাখেন। যখন রোজাদার মুসল্লিরা ঈদগাহের দিকে রওনা হয়, فيقول الله عز وجل للملائكة, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, তাদেরকে ডাক দিয়ে বলেন, কথা বলে না, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, মা জাযাউল আজীর। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতা, যে বান্দাগুলো পরিশ্রম করেছে, বদলা দিয়েছে, কামলা করেছে, কামলা দিয়েছে, কামলা দেন নাই 1 মাস, কথা কয় না, 1 মাস কামলা দিছেন, আমিও কামলা দিছি, আপনিও কামলা দিছেন। আল্লাহ বলেন, যে বান্দা 1 মাস কামলা দিয়েছে, পরিশ্রম করেছে, এই বান্দাটার পারিশ্রমিক কি হতে পারে? কাকে জিজ্ঞেস করেন? আরে কথা কয় না, কে জিজ্ঞেস করেন? আরো জোরে বলেন, কে? ভালো করে ডাকবেন, আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, মা জাযাউল আজীর, যে ফেরেশতা পরিশ্রম করেছে তার বিনিময় কি দেওয়া যেতে পারে? ইযা আমিলা আমালাহু, যখন শ্রমিক তার পরিশ্রমকে পুরা করেছে, নবীজি বলেন, ফাতাকুলুল মালাইকা, ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইলাহুনা ওয়া সাইয়্যিদুনা, আয় আমাদের রব, আয় আমাদের সর্দার, জাযাউহু আন তুফিয়াহু আজরাহু, যে শ্রমিক তার পরিশ্রমকে পূর্ণ করেছে, যে শ্রমিক পুরোপুরি আমল করেছে, তার প্রতিদান হলো আপনি তার পারিশ্রমিককে পুরোপুরি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। না, যে শ্রম দিয়েছে তার পারিশ্রমিক পুরোপুরি দিয়ে দিবেন। قال فيقول فإني أشهدكم يا ملائكتي, নবীজি বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, ইন্নী قد جعلت ثوابهم من صيامهم شهر رمضان وقيامهم رضائي ومغفرتي। ফেরেশতারা সাক্ষী থাকো, যে বান্দাগুলো রমজান মাসে রোজা রেখেছে, তারাবির নামাজ পড়েছে, আমি তাদেরকে আজকে ঈদগাহের ময়দানে 2টা পুরস্কার দান করব। আর আস্তে করে সুবহানাল্লাহ, সব ঘুমায়, হ্যাঁ, জীবন তো হলেন নয়। যারা রমজানে রোজা রেখেছে, যারা তারাবির নামাজ পড়েছে, আজকে ঈদগাহে কয়টা পুরস্কার? 2টা। 1 নম্বর রিদাই, আজকে ঈদগাহে আমি তাদেরকে আমার সন্তুষ্টি দান করব। আরে কথা কয় না, আর আসতে বলেন সুবহানাল্লাহ, রাগ করেন নাকি? আল্লাহ বলেন, আজকের ঈদগাহে আমি তাদেরকে আমার সন্তুষ্টি দান করব, মানে আমার উপর আমার রব খুশি। আল্লাহ যদি খুশি হয়, এর চাইতে বড় চাওয়া আর এর চাইতে বড় পাওয়া বান্দার জন্য পৃথিবীতে আর কিছু নাই। 2 নম্বর ওয়া মাগফিরাতি, আমি আমার বান্দাকে ক্ষমা দান করব। সুবহানাল্লাহ কয় না?
ক্ষমা, তার মানে আজকে আমার সব গুনাহকে মাফ করে দিবেন। মানে চাইতে বড় চাওয়া পাওয়ার কিছু নাই। গুনাহ মাফ, আবার হইল সন্তুষ্টি দান করবেন। এই দুইটা জিনিস ছোট না বড়? সামনে বাড়েন।